আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। এর জন্য বাহারি রকম শীতের সবজি নিয়েছি। সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি 4 টুকরো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন তা ভেজে নিব। মাছের টুকরোগুলো আমি সরিষার তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি উল্টে দিচ্ছি। এভাবে মাছগুলো ভেজে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল এতটাই মজার হয়, সবাই আঙ্গুল চেটেপুটে খাবে এই তরকারি দিয়ে ভাত খাওয়ার ফলে। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ইন্ডাকশনে একটি পাত্র বসিয়ে দিব। তাতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব 3টি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিব 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ এবং জিরা গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। এবার সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল চলে আসতেছে। মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ কষানোর সময় চুলার তাপমাত্রাটা একটু কমিয়ে রাখবেন। মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু তরকারির মধ্যে 2 বার লবণ ব্যবহার করব। এখন যদি একবারে লবণ ব্যবহার করতাম তাতে করে লবণের স্বাদটা বেড়ে যেত মাছের মধ্যে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মৃদু আঁচে। ঢাকনা তুলে মাছের মধ্যে কেটে রাখা 2টি টমেটো দিয়ে দিব। মাছের সাথে টমেটোগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর আমি আবারও ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দিব, যাতে করে সব মশলার ফ্লেভার মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। বিদ্যুৎ চলে গেছে। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব। ঢাকনা তুলে নিব। মাছটা আমার কষানো হয়ে গেছে টমেটোর সাথে। এখন আমি মাছগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিব এবং অর্ধেকটা টমেটো তুলে নিব, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এর জন্য আমি বাকি অর্ধেকটা টমেটো রেখে দিয়েছি। একটি ফুলকপি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার 1 পা সিম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, তা দিয়ে দিলাম। 2টি নতুন আলু টুকরো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলোকে। সবজিটা যত ভালো কষানো হবে স্বাদটাও ততটাই ভালো হবে। লবণ দিয়ে দিব 1 চা চামচ। আপনারা যদি পরিমাণে বেশি রান্না করেন সবজি, তাহলে সব কিছু পরিমাণ বাড়িয়ে দিবেন। কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুলকপি তো অনেকেই অনেকভাবে রান্না করে খান। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে এর স্বাদ ভুলবেন না। শীতের আমেজ যতদিন থাকবে ততদিন এই তরকারি
আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। অন্য একটি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি একটি পাত্রে সবজিতে দেওয়ার জন্য। সবজিতে সবসময় কষানোর পর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সবজিটা ভালো সিদ্ধ হবে। এবার আমি গরম পানি দিয়ে দিব এই মগের 1.5 মগ পরিমাণ। তিনটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তা দিয়ে দিব। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা বাড়িয়ে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সবজিটা সিদ্ধ হচ্ছে না পুরোপুরিভাবে। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে সবজিগুলো আমি উল্টে পাল্টে দিব। কষিয়ে রাখা মাছগুলো তুলে রেখেছিলাম একটি প্লেটের মধ্যে। এবার সেখান থেকে মাছগুলো আমি দিয়ে দিব। মাছের সাথে কিছু টমেটোও আমি সরিয়ে রেখেছিলাম প্লেটের মধ্যে। এখন সেই টমেটোর টুকরোগুলো আমি তরকারির উপরে ছড়িয়ে দিব। মাছগুলোকে চেপে তরকারির মধ্যে দিয়ে দিব যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যায় মাছের। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুরো সবজিগুলোর মধ্যে ধনেপাতার আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটি বন্ধ করে দিব। কত সুন্দর কালার এসেছে তরকারির মধ্যে, দেখেই লোভ সামলাতে পারছি না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।